আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটু ব্যতিক্রম একটি কাজ নিয়ে আসলাম। এটি হচ্ছে OnePlus 6। এই ফোনটি আপনারা বিভিন্ন প্রবলেম পেয়ে থাকবেন, যেটি ক্র্যাশ ডাম্প এবং লোগো হ্যাং, আবার কারো কারো ফোনটি ডেড কন্ডিশনে থাকে। যেমন এই ফোনটি একদমই ডেড মোডে রয়েছে, এটি হঠাৎ করে অফ হয়ে যায়। আর এই প্রবলেমগুলো কিন্তু সাধারণত প্রসেসর থেকে হয়ে থাকে। এরপরেও আমাদের প্রসেসরে কাজ করার আগে কিছু চেক করতে হয়, সেগুলো আমরা চেকিং করে নিয়েছি। তো এই ফোনটি আজকে প্রসেসর রিবোলিংয়ের মাধ্যমে প্রবলেমটি সলভ করার চেষ্টা করব। আর এটি একটি খুবই ক্রিটিক্যাল কাজ, কারণ হচ্ছে যে ওয়ানপ্লাসে যে ধরনের গ্লু ব্যবহার করা হয় এটি অনেক হার্ড গ্লু, এবং কি এই ওয়ানপ্লাসের যে মাদারবোর্ডগুলো এগুলো কিন্তু প্রচুর পরিমাণে হিট কনজিউম করে। তো এই বিষয়গুলো মাথায় রেখে আমরা পুরো কাজটি সম্পন্ন করব। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, এবং কি আপনারা কিভাবে এই কাজটি প্রবলেমটি আমি সলভ করি বা সলভ হয় কি না সেই বিষয়টি আমরা দেখতে পারবো। সম্পূর্ণ ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। আর ইতিমধ্যে অনেকে আপনারা জানেন যে আমি প্রসেসরের কাজগুলো করে থাকি। প্রসেসর রিলেটেড যে ভিডিওগুলো বা যে কাজগুলো সেগুলো কিন্তু আমি আপলোড করে থাকি। বিশেষ করে ডাবল ডেকার যে সিপিইউর কাজগুলো বর্তমানে যেগুলো আপডেট দেওয়ার পর প্রবলেম হচ্ছে বা হঠাৎ করেই প্রবলেম হচ্ছে, সেই কাজগুলো কিন্তু অ্যাভেলেবেল আমার এই চ্যানেলে ভিডিও রয়েছে। আপনারা চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমি কিন্তু অলরেডি খুব স্মুথলি র্যামটি রিমুভ করে নিলাম, এবং র্যামের নিচের যে বলগুলো, প্রসেসরের উপরের যে অংশটি, এটি খুব সুন্দরভাবে ক্লিন করতে হবে। এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজটি করলে সুন্দরভাবে ফোনটি ঠিক আগের মতো কিন্তু ইউজ করতে পারবেন। এ ধরনের কাজের ভিডিও অনেক বেশি হয়ে গেছে। আমি আমার চ্যানেলে প্রচুর পরিমাণে এ ধরনের কাজের ভিডিও রয়েছে, এরপরেও দিয়ে থাকি, কারণ মাঝে মাঝে কিছু কিছু কাজ আমরা পেয়ে থাকি যেগুলো অনেক প্রবলেম হয়ে থাকে, যে ফোনগুলো আসলে অ্যাকচুয়ালি কাজের যে কোয়ালিটি সেগুলো দেখলে বোঝা যায় যে অনেকেই হয়তো প্রাথমিকভাবে তারা এই কাজগুলো প্র্যাকটিস করতে গিয়ে ফোনগুলো খারাপ করে ফেলছেন। কারণ অনেক ফোনের কাজের যে কোয়ালিটি সেগুলো দেখেই আমরা আইডিয়া করতে পারি যে কোন লেভেলের কাজ আসলে এটার মধ্যে হয়েছে। তো প্রসেসর রিলেটেড যে কাজগুলো সেগুলো একটু ক্রিটিক্যাল হয়ে থাকে। আপনারা অ্যাভেলেবেল এই কাজগুলো সব জায়গা থেকে করাতে পারবেন না। আর যারা খুব বেশি করতে চাচ্ছেন এই কাজগুলো, তারা অবশ্যই আপনারা একটু ট্রেনিং করে বা প্র্যাকটিস করে তারপরে এই কাজগুলোতে হাত দিবেন। এছাড়া অনেক ফোন কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। আর বিশেষ করে যারা এই ফোনগুলো ইউজ করছেন তাদের যদি এই প্রসেসর ইস্যুগুলো হয়ে থাকে, আপনার যে কোনো মডেলেরই যদি প্রসেসর ইস্যু হয়, তাহলে অবশ্যই আপনাকে একটু ভেবেচিন্তে এই সার্ভিসগুলো করাতে হবে। যারা এই বিষয়ে অবশ্যই দক্ষ এবং কি যারা সাহস করে এই কাজগুলো করতে চান বা করতে পারবেন তাদেরকেই দিবেন। কারণ অনেকে আছেন এই কাজগুলো করতে গিয়ে কিন্তু ফোনটি বা আইসিটি খারাপ হয়ে যায়। চিরতরে ফোনগুলো যখন ডেড হয়ে যায় তখন কিন্তু আর কোনো ওয়ে থাকে না। যে কারণে আমি এ ধরনের কাজগুলো করি বলেই অনেক অভিজ্ঞতা হয়েছে। ইতিপূর্বে অনেক ফোন পেয়েছি যেগুলো খুবই খারাপ অবস্থা, যে কারণে আমি ভিডিওগুলো দিয়ে আপনাদেরকে সতর্ক করে থাকি। সেই সাথে আমি বলি যে ইনটেক ফোন ছাড়া আমি এখন ফোন নিচ্ছি না, কারণ যে কাজ করা ফোনগুলো সেগুলোতে একদমই সাকসেস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, এবং সেগুলোতে প্রচুর পরিমাণে সময় ব্যয় করতে হয়। সেই পরিমাণ সময় আমি বর্তমানে দিতে পারছি না কাজে। তাই অবশ্যই আপনারা ফোনটি ফার্স্ট টাইম এবং ইনটেক অবস্থায় ফোনগুলো পাঠাবেন, যেন ফোনগুলো এক চান্সেই কমপ্লিট হয়ে যায়, অতিরিক্ত সময় ব্যয় করতে না হয়। সেই সাথে আপনার ফোনের যে সার্ভিসটা, মানে রিপেয়ার করার পর যে সার্ভিসটা, সেটি কিন্তু অবশ্যই ভালো পাবেন। আর যারা বিভিন্ন জায়গায় দেখান, তাদের ফোনগুলোর বিভিন্ন প্রবলেম থাকার কারণে কিন্তু অনেকেই সার্ভিসগুলো ভালো পান না। যে কারণে আমি বলবো যে ফোন রিপেয়ার করার ক্ষেত্রে অবশ্যই যত্নশীল একজন টেকনিশিয়ান যাকে দেখাবেন, তিনি যেন অবশ্যই প্রতিটা কাজের স্টেপ অনেক যত্নশীলভাবে করেন। তাহলে আপনার ফোনটি যে পূর্বের যে কন্ডিশন, সেই কন্ডিশনে কিন্তু ফেরত পাবেন আপনি। তো যা হোক, আমি অলরেডি প্রসেসর ক্লিন করছি। আর পিসিবি বোর্ডটি এবং প্রসেসরটি ক্লিন করতে আমাদের প্রচুর পরিমাণে স্ট্রাগল করতে হয়। এই আইসিগুলোতে হেভি ব্ল্যাক পেস্ট বা গ্লু থাকে, এটি প্রচণ্ড আঠালো এবং কি অনেক স্ট্রং, যেটি সহজেই এটি রিমুভ হতে চায় না। যে কারণে আমাদের একটু সময় নিয়ে এটি রিমুভ করতে হয়। যা হোক, আমি ক্লিন করার পর আমি এখন রিবোলিং করে নেব।
আর রিবোলিং করে সরাসরি আমি আইসিটি মাদারবোর্ডে ইনস্টল করে নেব এবং কি এই রিবোলিংটি অত্যন্ত নিখুঁত, প্রত্যেকটি বল যত্নশীলভাবে দেখতে হবে যেন ঠিক রয়েছে কিনা, না হলে কিন্তু এই ফোনটি কিন্তু রান হবে না বা প্রবলেম হতে পারে। তো যা হোক, আমি প্রসেসরটি ইনস্টল করে দিচ্ছি। প্রসেসর ইনস্টলমেন্ট শেষ হয়ে গেলে আমরা র্যাম ইনস্টল করব। আর র্যাম ইনস্টল করার পর আমার ফোনটি কিন্তু পাওয়ার কমপ্লিট হয় কিনা সেই বিষয়টি আমরা দেখতে পারবো। OnePlus 6 সহ আরও বিভিন্ন ধরনের প্রসেসর ইস্যু রয়েছে যেগুলো ডাবল ডেকার সিপিইউ, এগুলোতে কিন্তু বর্তমানে প্রবলেম হচ্ছে। আপনারা অনেকেই মনে করেন শুধুমাত্র পোকো ফোনগুলোতে এই প্রবলেম হচ্ছে বা রেডমি শাওমি ফোনগুলোতে হচ্ছে, কিন্তু না, শাওমি সহ হাওয়াই সহ বিভিন্ন ধরনের প্রসেসর রয়েছে যেগুলো ডাবল ডেকার, যেগুলো ধীরে ধীরে প্রবলেম হচ্ছে। তো এই বিষয়গুলো অবশ্যই আপনাদের জানতে হবে এবং কি কাজ করার আগে অবশ্যই আমাদেরকে ভেবে দেখতে হবে অ্যাকচুয়ালি কি সেটি প্রসেসর থেকে প্রবলেমটি হচ্ছে কিনা, এবং কি সেই বিষয়ে যথেষ্ট পরিমাণ জ্ঞান অর্জন করে তারপরে কিন্তু আমাদের প্রসেসরের কাজে হাত দিতে হবে। তো আমার প্রসেসর সহ র্যাম সহ ইনস্টল শেষ। এবার আমি সরাসরি চলে যাব ডিসপ্লে প্যানেলে, আমি মাদারবোর্ডটি বসিয়ে নিচ্ছি এবং কি সরাসরি আমি পাওয়ারটি অন করে চেষ্টা করব অন করার। আলহামদুলিল্লাহ, দেখুন আমার ফোনটি অন হয়ে গেছে। এই ফোনটি আসলে ডেড প্রবলেম ছিল, আর এটি আনফরচুনেটলি হঠাৎ করে ডেড হয়ে যায়। বিশেষ কোনো কারণ নেই, যেমন হাত থেকে পড়ে যাওয়া, আছাড় পড়া এবং পানিতে পড়া বা কোনো সফটওয়্যার ক্র্যাশ করা, কিচ্ছু হয়নি, জাস্ট অটো অফ হয়ে যায়। যে কারণে এটির কিন্তু ডকুমেন্ট ডাটা সহ সম্পূর্ণ কিছু ঠিক পেয়েছেন, উনি সব কিছুই পাবেন, আগের মতোই উনি ইউজ করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।